মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকের ব্লগটা আমি মর্নিংয়ে এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো। দিনকাল সবাই কেমন চলছে? আশা করি সবাই খুব 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 ভালো চলছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেটা বলার ছিল, অনেক বন্ধুরা আছে যারা আমার চ্যানেলটিকে ফলো করো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব তো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নোটিফিকেশনটা তোমরা পাও। আমি কিন্তু ডেলি ওয়াইজ আর কি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো তোমাদের যদি বেল আইকন প্রেস করা থাকে তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনটা অন রাখলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। আজকের দিনটা আমি কিভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। পড়ে গেল। গুড মর্নিং। গুড মর্নিং। পাখুম, তোমার পিলা দাঁত হয়ে গেছে। একটু জিভটা দেখে দাও বাবা, গালে কি দেখা। এই যে তোমরা কি খাচ্ছ একটু বলে দাও। আমরা হলুদ খাচ্ছি। হলুদ খাওয়া ভালো শুনেছি তাই খেয়ে ফেলেছি। মাঝে মধ্যেই খাই, সোমা দেয়, বাবালাও খায়, আমিও খাই। ও নিজে খায় না। ও নিজে খায় না, আমাদেরকে দেয়, আমরা খেয়ে নিই। কারণ আমরা জানি তাই তো বাবালা খাওয়া ভালো তাই খেয়ে নিই, তাই তো। এটা খাওয়া ভালো তাই আমরা খেয়ে নিই। এই মাত্র ঘুম থেকে উঠলাম, খালি পেটে খেলাম। এবার আধা ঘন্টা বাদে চা খাবো, তারপর তো যা যা কাজ আছে সেগুলো সব করবো। সময় কথা বলবো। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমি আজকে খেয়েছি লুচি। আজকে ব্রেকফাস্ট আমি লুচি করেছিলাম। পাকুম অনেকদিন ধরে বলছে মাম্মা লুচি করো, তো লুচি করেছিলাম। আর এই যে পাকুম তারপর পড়তে বসে গেছে, এই যে দেখতে পাচ্ছে। এই দেখো, ওই টেম্পল মানে মন্দির, চার্চ মানে গির্জা, গুরুদুয়ারা মানে শিখদের মন্দির, মস্কো মানে মসজিদ। এগুলো করছো? ওলে বাবালে। তো আজকে মন দিয়ে পড়াশোনা করছে। আজকে সকালে আমি ব্রেকফাস্টে লুচি করেছিলাম, কৌশল লুচি খেয়ে বেরিয়ে গেছে, যার জন্য আজকে রান্নাটাও দেরিতে শুরু করেছি। তো ওকে পড়তে পড়তে আমি রান্নাটা করবো। আর আজকে আমি ফ্রাইড রাইস করবো, একটু ক্যাপসিকাম, গাজর আর বিনস, আর এর মধ্যে আমি চিংড়ি অ্যাড করব। চিংড়ি যেহেতু অ্যাড করবো তার জন্য আজকে আমি ডিমটা অ্যাড করছি না। দেখো বিনসগুলো কত মোটা মোটা, অনেক বড় বড় বিনসগুলো। তো এইগুলো দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস করবো। আর ফ্রাইড রাইসটা আমি কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু একদম নর্মাল ফ্রাইড রাইস করি, মানে বলতে পারো ভাতের সাথে এই ভাজাগুলো মেশাই, জাস্ট ওটাই আমার ফ্রাইড রাইস। আর এর সাথে করব আমি কি বলে ওটাকে, মাছের একটা কষা টাইপের করব, কাটাপোনা মাছের একটা কষা টাইপের করব। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আগে এগুলো কেটে নিই। আমি কড়াইতে তেল বসিয়েছি, তেল বসিয়ে আগে আমি চিংড়িগুলো ফ্রাই করে নেব, তারপরে ফ্রাইড রাইসে দেওয়া সবজিগুলো ফ্রাই করতে থাকবো। এই দেখো চিংড়িটা আমি ফ্রাই করছি। চিংড়িটা এরকম করে ফ্রাই হয়ে যাওয়ার পরে, খুব বেশি ফ্রাই করবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমি এই যে ক্যাপসিকাম, গাজর আর বিনস, আমি এই তিনটে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর যেহেতু মাছে হলুদ দিতে হয় তো একটু নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি চিংড়িটা যখন ফ্রাই করেছি তখন। এবার আমি এই সব সবজিগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ এটা সেদ্ধ হয়। দেখতে থাকো। এই দেখো সবজিটা দিয়ে সামান্য একটু জল বেরোচ্ছে, এটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর এটা একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছের কারিটা রান্না করব। এটা কত কালারফুল দেখতে, কত সুন্দর লাগে। এই দেখো শর্ট অ্যান্ড সিম্পল ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কিচ্ছু দিইনি। এবার একটু গরম মশলা আর ঘি ওপরে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো। আর যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো যে এটা দেখতে আরও কেমন লাগছে আর খেতে কেমন হয়েছে, ঠিক আছে। আমি এর মধ্যে কাজু কিশমিশ কিচ্ছু দিইনি। পেটের কথাও তো ভাবতে হবে, যদি ডাইজেস্টের সমস্যা হয় মা বাবার বা আমার বা বাথরুমে, যার জন্য আমি অত কিছু দিই না। ডিমটা ওর জন্য আমি স্কিপও করে গেছি। তো দেখো এটা শর্ট অ্যান্ড সিম্পল, এটা কিন্তু বেশ টেস্টি হয়। আর হ্যাঁ, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে নেবে টেস্টের জন্য।
পাকুমের জন্য কাঁচা লঙ্কা আর কি দেওয়া হয়নি, আমিও যেহেতু ঝাল খেতে পারি না, তো মা বাবার জন্য আলাদা করে স্যালাডের সাথে লঙ্কা কুচিয়ে দেওয়া হবে। আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপরে এখানে মশলা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আর তার সাথে টমেটো পেস্ট করে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি যাতে ভালো একটা কালার হয়। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে না, তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো, জলটা যখন ফুটে যাবে তারপরে মাছটা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব, তো চটপট হয়ে যাবে আমার রান্নাটা। এই দেখো মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে। মাছের ঝোলটা দেখতে এরকম হয়েছে। আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি, আর এর মধ্যে একটু ঘি, গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখছি। দেখেছো তো, আজকে কিন্তু ঝোল ঝোল হয় না, আজকে মাখো মাখো হয়েছে। এই যে আজকে মাখো মাখো হয়েছে। তো এটা আমি ফ্রাইড রাইসের সাথে করেছি আজকে খাওয়ার জন্য। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো গতকাল যে লঙ্কা গাছগুলো নিয়ে এসেছিল না বাবা, দেখো 3টে টবে কালকে দিয়ে দিয়েছে, টবে দিয়ে দিয়েছে। এই যে 1, 2, 3টে। আর লঙ্কা গাছগুলো কিন্তু এখনো পর্যন্ত তাজা আছে, আর দেখো কি সুন্দর লাল লাল হয়ে পেকে গেছে লঙ্কাগুলো। এখন তুলবো না ঠিক করেছে এই লঙ্কাগুলো, জানো অনেক সময় তো ঘরে লঙ্কা বাড়ন্ত থাকে, যখন দরকার পড়বে, খুব দরকার, তখন ছাড়া এই লঙ্কাগুলো তুলবো না ঠিক করেছি। আর এই পাকা লঙ্কাগুলো আবার গাছের গোড়ায় দিয়ে দেবো, দেখবে আবার সেখান থেকেই চারা গাছ হয়ে যাবে। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। গতকালই বলেছিলাম টবে দিলে কেমন দেখতে লাগে তোমাদেরকে দেখাবো, তো এই দেখো টবে দেওয়া হয়ে গেছে গাছগুলো। দেখো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা জিনিস শেয়ার করছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারো। আমি দাঁতের জন্য কিন্তু এইটা ইউজ করি, এই যে সেন্সোডাইন, দেখতে পাচ্ছ তো, এই যে সেন্সোডাইনটা আমি ইউজ করি। এটা বিভিন্ন টাইপের আর কি ফ্লেভার দেওয়া আছে, আমি হোয়াইটটা ইউজ করি বেশি, যেহেতু আমার ফ্লেভার জিনিস অতটা পছন্দ নয়। এই দেখো, তো এটা কিন্তু সত্যি দাঁতের জন্য ভালো, যাদের দাঁতের গোড়া খুব শিরশির করে বা দাঁত দিয়ে রক্ত বেরোয়, দাঁতের গোড়া ফলে, তার জন্য কিন্তু সত্যি এটা খুব ভালো। আমি প্রায় বছর 3-4 ধরে এটা ইউজ করছি। আমার মাঝখানে দাঁতের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে মানে কোনো কারণ ছাড়াই দাঁত শিরশির করতো, আইসক্রিম খাওয়া তো দূরের কথা, কোনো কারণ নেই, অথচ দাঁত এমনিই শিরশির করছে। তো কোস্তাবকে বললাম যে টিভিতে তো অ্যাড দেখেছি বা অনেকের মুখে শুনেছি, একবার আমাকে এটা এনে দাও। তো আমি তবে থেকে এটা ইউজ করি, এটা সত্যি খুব ভালো। আর এটা কতটা বলো তো, এটা 150 গ্রামে কিন্তু আমি যেহেতু একা ইউজ করি, কোস্তাব মাঝে মধ্যে ইউজ করে, এটাতে আমার অনেক দিন চলেও যায়। আর এটা খুলি, আজকে এটা আর কি লাগবে আমার, তাই খুললাম যখন ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। তো এই দেখো অনেকটাই কিন্তু থাকে, এই 150 গ্রামে একটা মানুষে অনেক দিনই ইউজ করতে পারে। আর এটা সত্যি দাঁতের জন্য কিন্তু খুবই ভালো। আমি যেটা দীর্ঘদিন ধরে ইউজ করছি, আমার কোনো সমস্যা হয় না। আমার এত দাঁতে শিরশিরানি ছিল না, আমি জীবনে কোনোদিন আজ পর্যন্ত ডেন্টিস্টের কাছে যাইনি। সব থেকে মজার কথা জানো তো, ছোটবেলায় দাঁতগুলো যেগুলো নড়ে যেত আর কি, সেগুলো এমনিই পড়ে গেছে। আর আমার দাঁতের ব্যথাতেও তেমন কোনো কষ্ট সত্যি কথা সেই হয়তো আমার কখনো ছিল না, দাঁতে পোকা টোকা নেই, তো ডেন্টিস্টের কাছে যাইনি। কিন্তু কিছুদিন আগে যখন আমার আর কি দাঁতের গোড়ায় শিরশিরানি ব্যাপারটা চলে এসেছিল না, তবে থেকে, পাপা এটা মুখে দেয় না, তবে থেকে কিন্তু আমি এটা ইউজ করে সত্যি খুব উপকার পেয়েছি। তো এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আবার ভেবো না আবার আমি এই কি বলে এটাকে সেন্সোডাইনে অ্যাড করছি, সেসব কোনো ব্যাপার না। অনেকেরই দাঁতে এই ধরনের সমস্যা হয় বা মুখে গন্ধ হয়, দাঁতের গোড়ার মাড়ি ফোলে আর কি, সেগুলো কিন্তু সত্যি এটা রিলিফ পাওয়া যায়। এবার তারপরে যদি রিলিফ না পাওয়া যায়, অবশ্যই ডেন্টিস্টের কাছে যাওয়া। ডেন্টিস্ট কনসাল্ট করা তো খুব খারাপ কথা নয়, কারণ দাঁত এমন একটা জিনিস, একবার পড়ে গেলে তো দেখতেও যেরকম বাজে লাগবে, সত্যি সমস্যা। তো আমি বলবো যে এটা একবার ইউজ করে কিন্তু দেখতে পারো, কারণ যদি আমার মতো সমস্যা থাকে, আর তারপরেও যদি দেখো সমস্যা একই আছে, তো অবশ্যই ডাক্তার কনসাল্ট করো তোমরা, ঠিক আছে? তো এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। এটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভর্তি 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 কি করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব। বলে বাবালে। তো চলো টাটা। পাকুম খেতে বসে গেছে। পাকুমের আজকে ভীষণ ভালো মুড আছে, সকালে পছন্দের লুচি খেয়েছে, আর এখন ফ্রাইড রাইস করে দিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছে। এই দেখো
এই দেখো ওর খাবারটা, এই ভাত দিয়েছি আর এই মাছ দিয়েছি। পাখুম কতটা খুশি তুমি আজকে বাবা? অনেক খানু কেমন টেস্টি হয়েছে? ভালো। তো এরকম ঝিমিয়ে ঝিমিয়ে নেতিয়ে নেতিয়ে বলে লোকে বুঝবে কি করে যে তোমার খুশিটা? ওলে বাবালে একটু হেসে দাও তো বাবা। ওলে বাবালে, তো আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে, তোমরাও খেয়ে নাও, আবার বাদে গল্প করবো। এবারে একটা পাচ্ছেল এসছে মাম্মা খোলার জন্য দি ওই দিদিয়া পার্সেল না, বাংলাদেশ থেকে গিফট এসেছে। বাংলাদেশ থেকে একটা গিফট এসছে। এ দেখো দিদিয়া মুখ এটা দেখো, দেখাও, এ দেখো। ভালো করে দেখাও, দেখি সরে যাও। এটা বাংলাদেশ থেকে একজন এসছে, তার কাছে তার ঠাকুমা গিফট পাঠিয়েছে মায়ের জন্য। দেখেছো? মানে তারা বাংলাদেশের শাড়ি নিয়ে আসে আর কি, বিক্রি করে জামদানি এইগুলো, তো গিফট পাঠিয়েছে। গিফটটা খুলছি, দেখি গিফটটা কেমন হয়েছে। পাপা একটু দূরে সরে যায়, নাহলে ভালো করে দেখানো যাবে না। এই যে এই শাড়িটা পাঠিয়েছে, এটা বাংলাদেশের শাড়ি। দেখাই, শাড়িটা দেখাই। খুলছি। দেখাই, এই দেখো ছাইটা দেখেছো? কোথায় গেল দেখাতে দাও। এই দেখো যে ছাইটা শাড়িটা সত্যি সুন্দর। দেখেছো? এটা বাংলাদেশের শাড়ি। এই দেখো শাড়িটা সত্যি সুন্দর। এখানে তো বেশ একটা চেক সিল্কের একটা ব্যাপার রয়েছে, জানি না এটা কি শাড়ি। এই যে বাহ, খুব সুন্দর দেখতে। এটা হলো ব্লাউজের পিস মনে হচ্ছে, এইটা ব্লাউজের পিস রয়েছে শাড়িটাতে। ব্লাউজ পিস নয়। না না, এটা ইয়ে আছে, 50-50 আছে। এই দেখো সব কিরকম কালার দেখো, গ্রিন গ্রিন হোয়াইট পিঙ্ক। মিডিলে মানে এটা কুচির পোর্শনটাতে এরকম হবে, আর বাকিটা এরকম কি বলে চেকসে। এই যে এই দেখ, আমি একটা জিনিস শাড়িটা দেখাচ্ছি। দেখতে ভীষণ সুন্দর। তাই না? শাড়িটা দেখতে সুন্দর না? এই দেখো পাপা, শর্ট দেখা দেখতে পাবে না ভালো করে। এই যে এটা মিডিয়াম টাইপের, জমিটা এই দেখো সব দেখেছো কালার গুলো? ভালো হয়েছে এটা শাড়িটা। আর গিফটের যে কোনো জিনিস, সে দামটা অতটা ম্যাটার করে না, গিফটের জিনিস কিন্তু ভালোই লাগে গিফট পেতে। আর এটা যদি অন্য কোনো দেশের গিফট হয়, কেউ ভালোবেসে পাঠিয়েছে, তো এটা সত্যি খুব সুন্দর। আর শাড়িটা দেখেও মনে হচ্ছে সেটা দিদিয়া অনেক কি বড়। দেখো, তাহলে বুঝতে দিদিয়া পারছো কি শাড়িটা বলছে? এইভাবে শুরু হচ্ছে। এই যে শাড়িটা এইভাবে শুরু হচ্ছে। এই যে ব্লাউজ পিস কোনটা? এটার ব্লাউজ পিস মনে হচ্ছে চেকসের। হ্যাঁ, এই যে চেকসের ব্লাউজ পিস, এই যে আলাদা করা রয়েছে। ওটা 50-50 হয়ে যাচ্ছে, মানে এই ব্লাউজের পিসটা যদি কাটা হয়, এইটা হলো শাড়িটাকে, এটা পরার পোর্শনটা হবে, আর এটা কুচি আঁচলের ওখানে হবে। এটা হচ্ছে তোমার হাতে ঘোরানো কাজ। ও মা বললো এটা হাতে ঘোরানো কাজ। তো এটা সত্যি খুব পছন্দ হয়েছে, শাড়িটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো চলো বাড়ি আবার কথা বলছি, টাটা।